লোকে যেখানে সেখানে থুতু ফেলে, এত বড় বড় গাদা গাদা থুতু। পায়খানা দেখা যায়, থুতু দেখা যায়, ঘরের সামনে দিয়ে পরিষ্কার জায়গা কোথা থেকে ফেলে না কোথা থেকে ফেলে কে জানে, বুঝতেই পারি না ভেতর থেকে এই কাজ করে। থুতু আসলে বাথরুমে চলে যাবে তা না, ঘরের সামনে এখানে সেখানে ফেলে। এই ঝাড়ু দিতে এসে না একেবারে যাইছে কেন, ঝাড়ু দিচ্ছি ওই দিকটা কী অবস্থা, আর ওদিকে তো যাওয়াই যায় না, সব জায়গায় থুতু আছে। মানুষের স্বভাব আর পাল্টালো না, স্বভাবটা না নোংরা স্বভাব, পরিবেশ ভালো করবে কি খারাপ করার। হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো বন্ধুরা সকাল সকাল বাইরেটা পরিষ্কার করতে এসে না একটু রাগ হয়ে গেল। ঝাড়ু দিতে এসে দেখি যেখানে সেখানে থুতু ফেলা, যেখানে সেখানে থুতু ফেলে রেখেছে। যেখানে আমি যে কাঁঠালের আটি মরিচ টরিচ এগুলো শুকাতে দিই সেখানেই এই পরস্পর 3-4 দিন ধরে আমি একই রকম দেখছি, মানে যেখানে সেখানে থুতু ফেলা, ওখানে নিচে থুতু ফেলা, কপ ফেলা আর কি। তো ওগুলো দেখে ঘৃণা লাগে না বলুন তো? কেন করতে হবে আমাদের এরকম কাজ? যেখানে সেখানে কেন থুতু ফেলতে হবে? এটা তো মানুষের পায়ে লাগতে পারে, জুতোয় লাগতে পারে, আর সেখান থেকে কিন্তু আমাদের ওষুধ বিষুধ ছড়াতে পারে, তাই না? ঘরে চলে আসবে আস্তে আস্তে, কোথায় কোথায় লাগবে কে জানে, বা ওর করে কোনো একটা জিনিস পড়ে গেল তখন কি হবে? এগুলো মানুষ বোঝে না, কান ধরে বোঝালেও বুঝবে না। হ্যাঁ, যারা বোঝে না না তাদেরকে বলে বলেও বোঝানো যায় না, আর যারা বোঝে তারা অল্পতেই বোঝে। আমি কিন্তু কখনোই বাইরে যেখানে সেখানে কিছু ফেলি না, আমার মেয়েটাও প্রায় ফেলে না, ও তো ছোটো, ও এরকম কাজ করে না। কিন্তু এই বড় বড় মানুষগুলো, বড় মানুষ করে না ছোটো মানুষ করে, দেখতেই পারলাম না, ভাবছি একদিন ধরতে হবে কে এই কাজটা করে। কিরে অন্বেষা, খালি ফুচকাই খাবি? অন্ধকার লাগতেছে। হ্যাঁ, আর খাবি না? এই রুটি খাবি? আর না না, চিন্তা করা যায়, আমি একটু খাবো নাকি? ও সকাল সকাল ফুচকা খাচ্ছে, কাল সন্ধ্যেবেলা বানিয়েছিলাম ফুচকা, ছিল ওই যে বয়ম ভরা রেখেছি। ফুচকাগুলো না ভালো হয়নি, তেমন একটা ফোলেনি, ও তাও খাচ্ছে। হলে হলো, হ্যাঁ ফুচকার মতো হলেই হলো, তাই চলবে ওর। এত যে ভালো খায়, দোকান থেকে কিনে খায় না। দোকানে সব কীভাবে কীভাবে বানায় কে জানে, কী মাখায়, কী ডাল ডাল না আলু। আমি আলু করেছিলাম, এই যে আলু মাখা, সুন্দর করে আলু মাখা করেছিলাম। আলু মাখাটা ভালো হয়েছিল না? ভালো আছে, খাওয়ার টক করেছি। আর ফুচকা খাও, এবার আমি একটু রুটি খাই তা নাহলে। কাঁঠালটা কিন্তু নষ্ট হচ্ছে, অনেকগুলো কাঁঠাল রয়েছে এখানে। কদিন কিন্তু আমাদের ঘরে আম কাঁঠালের ধুম চলছে, আম কাঁঠাল খাওয়ার ধুম চলছে। তো 2টো কাঁঠাল খাওয়া হয়েছে, এটা শেষেরটা। তো কেমন একটা হয়ে গেছে, এটা খাওয়া যাবে না, আটিগুলো রেখে ফেলে দিতে হবে। আর বাদ বাকি যা আছে কাঁঠাল, মানে অর্ধেক ভাঙা আছে, ওটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে কিন্তু রাখা যায়, রেখে খাওয়া যায়। আর আমি এখন খাচ্ছি রুটি খেয়ে তারপরে রান্না করতে যাই। রান্না বসিয়েছি, আগে খেয়ে নিই, আগে খাওয়া তারপরে অন্য কাজ। আজ রান্না করছি অনলি ডাল, শুধু ডাল করছি, আর কিছু করছি না। আর করছি হচ্ছে কলা ভর্তা, কাঁচকলা ভর্তা করছি। আর এই মুহূর্তে কিন্তু কারেন্ট নেই। দৈনন্দিন জীবনযাপনে যখন যেমন তখন তেমনটাই হচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। ব্লগ ভিডিও তো আর বানিয়ে করা যায় না, মানে বানিয়ে সাজিয়ে গুছিয়ে তো করা যায় না। তো বন্ধুরা, আমি এখানে রান্না বসাবো, ভাতটা হয়ে গেছে, এখনও ডালটা বসাইনি, বসাতে হবে। ডালটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এই কলার ভর্তাটা বানাবো। কলার ভর্তা আর ডাল কেমন হবে, যেদিন যেমন সেদিন তেমন খেতে হয়, তাই না? তো বেলা হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেল। আমি রান্নাটাও বসিয়ে দিই, তো বন্ধুরা সঙ্গে থাকুন। রান্না হয়ে গেল বন্ধুরা, উৎসববাড়ির মতো ডাল রান্না করেছি, ভালো হয়েছে। এভাবেই আমি ডাল রান্না করি, উৎসববাড়ির ডাল আমার খুব ভালো লাগে। আর এখানে ভর্তাটা সাদামাটা করে মাখিয়েছি, সাদামাটাই হবে কলার ভর্তা। তো বসে গেছি আরেক কাজে বন্ধুরা, কাঁঠাল ভাঙতে। কাঁঠালটা ভেঙে রাখি, তা নাহলে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। ভেঙে কগুলো বের করে ফ্রিজে রেখে দেবো, কতগুলো ফ্রিজে রেখে দেবো, আর কতগুলো খাওয়ার জন্য রাখবো। দেখি খাই কি না, খেলে খাবে, না খেলে সবই ফ্রিজে রেখে দেবো। দেখো কেমন দেখা যাচ্ছে, কাছে না দেখো কেমন হয়ে যাচ্ছে, দেখেছেন? তো দেখি কতগুলো ভালো আছে, যা ভালো আছে সেগুলো রাখবো, আর সব ফেলে দেবো। আটিগুলো রেখে সব ফেলে দিতে হবে। গরমে ঘেমে ঘুমে একসা। দেখি কাঁঠালের কী অবস্থা, ভালো আছে কিনা কে জানে। থাকলে তো ভালো, না থাকলে তো আরও ভালো। এই গরমে কিছুই আর ভালো থাকে না, কারেন্ট থাকে না, কিছু না, সব সময় গরম, সব সময় গরম থাকে। বাবা, কাঁঠালের কোয়াগুলো বেশ খাজা আছে, শক্ত শক্ত। যেটা ভালো না সেটা রেখে দিচ্ছি, যেটা ভালো সেটাই নিচ্ছি।
কাঁঠালগুলো টোপলা করে রাখলাম বন্ধুরা, এভাবে রাখলে অনেকদিন খাওয়া যাবে। এখন তো আর খেতে পাচ্ছি না, ফেলে দিয়ে কী লাভ, অনেক ফেলানো গেল। এই যে ফেলে দিয়েছি কতগুলো দেখো, এখানে ফেলানো গেছে। আর এখানে এগুলো কাঁঠালের আঁটি, এগুলো রেখেছি, আঁটি ফেলানো যাবে না। আর এর ভিতরে আঁটি আছে, তা শুধুই রাখছি, রেখে দিলে খাওয়া যাবে, নষ্ট হয় না কিন্তু। ডিপ ফ্রিজে রেখে দিতে পারবে না অনেকদিন, তো তার জন্য আমি ওটাই করছি, রেখে দিচ্ছি ফ্রিজে। আর এখানে কয়েকটা রাখবো, অল্প কয়েকটা রাখবো, বেশি রাখা যাবে না, খায় না, অনেক খেয়েছি না, আর ভালো লাগছে না তাই। তো বন্ধুরা দেখাচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে।